বুড়ি তার ঘরের মেঝেতে শুয়ে ঘুমোচ্ছিল। তখনই ঘরের চাল ফুটো হয়ে একটা আধ খাওয়া আমের আঁটি তার মাথার উপর পড়ল। কে, কার এত বড় সাহস আমার বাড়িতে আমের আঁটি ছুঁড়ে মারে? আমার এত সুন্দর ঘুমটা ভেঙে দিল। দাঁড়া, তোদের সবাইকে দেখে নিচ্ছি এখনই। এমনিতেই আমার ঘরের চাল ফুটো, আজ এই ছেলে মেয়েগুলো আমার ঘরের চালটা আরো ফুটো করে দিচ্ছে। বুড়ি জেগে গেছে, এখনই আমাদের ধরতে আসবে। চল আমরা পালাই। আরে, এত ব্যস্ত হচ্ছিস কেন? বুড়ি ওর লাঠি দিয়ে কোরাতে কোরাতে যতক্ষণে বের হবে ততক্ষণে আমরা বাড়ি পৌঁছে যাব। তা অবশ্য ঠিক বলেছিস, আস্তে ধীরেই যাই তবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। না, আজ আর আমরা যাব না। আমরা বুড়ির সাথে আরো মজা নেব। 2 দিন পর পরই তো মজা নেই আমরা বুড়ির সাথে, আবার কি মজা? দাঁড়া, বুড়ি বের হোক, তারপর দেখাচ্ছে। শোন, তুই বাম পাশের ঝোপটাতে লুকিয়ে থাকবি, আর আমি ডান পাশের ঝোপে। আমি যখন শীষ বাজাবো তখনই বুঝবি আমি তোকে বের হতে বলছি। তখন তুই বের হবি, আবার শীষ বাজালে ভেতরে ঢুকে পড়বি। ঠিক আছে, আমি লুকোচ্ছি। তুই আমার চালে ঢিল ছুঁড়েছিলি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ওই তো রাজু আবার শীষ বাজিয়েছে। যাই, আমি ঝোপের ভিতর লুকোই আবার। আমার গায়ে ঢিল কে ছুড়লো? ওদিক থেকে শীষ বাজানোর শব্দ শুনলাম। আরেক বানর মনে হয় ওখানেই লুকিয়ে আছে। যাই, আগে ওটাকে ধরি। রাজু আবার শীষ বাজিয়ে আমাকে বের হতে বলছে। যাই, আমি বের হই। এই যে বুড়ি, আমি এখানে, পারলে ধরো আমাকে। ওই বজ্জাত মেয়েটা আবার সামনে এসেছে। যাই, ওকেই আগে ধরি। যেটা লুকিয়ে আছে ওটাকে পরে ধরা যাবে। আমাদের কাউকে ধরতে পারবে না তুমি বুড়ি। দাঁড়াও, এবার আরো বড় একটা ঢিল ছুড়বো তোমার গায়ে। আমার মাথাটা ফাটিয়ে দিল বাজে ছেলে মেয়েগুলো। কি এমন পাপ করেছিলাম আমি যে সৃষ্টিকর্তা আমাকে এভাবে শাস্তি দিচ্ছে? শেষ বয়সেও একটু শান্তিতে থাকতে পারি না। এই সিমি, বেরিয়ে আয়। এই বুড়ি আর আমাদেরকে ভয় দেখাতে পারবে না। খুব ভালো কাজ করেছি না আমরা? এরপর আর লাগতে আসবে আমাদের পিছে? না না, আমি আর কারো পিছে লাগতে যাব না। ভুল হয়ে গেছে আমার। তোদেরকে কতবার আমি ভালো মতো বুঝিয়ে বলেছি যে আমার চালে ঢিল ছুড়িস না তোরা। আমি গরিব মানুষ, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকি। এত টাকা কোথায় পাবো ভাঙা চাল ঠিক করার? তোরা আমার কথা শুনতি না বলে ভয় দেখাতাম। শুনবো না আমরা তোমার কথা, কারণ এভাবে খেলে আমরা মজা পাই। আজ তোমার মাথায় ব্যথা পেয়েছো, কাল হয়তো অন্য কোথাও ব্যথা পাবে। তাই শান্তিতে থাকতে চাইলে আমরা যা করছি চুপচাপ মেনে নাও। আমাদের সাথে লাগতে এসো না, তোমার ভালো হবে না। ঠিক আছে, কি আর করার আমার। এমনিতেই বর্ষাকালে বৃষ্টির পানি দিয়ে আমার পুরো ঘর ভেসে যায়। এখন তো মনে হয় আমিও পানির সাথে। তার উপর কালবৈশাখীর দিন এখন, ঝড়ের বাতাসের সাথে আমিও হয়তো উড়ে যাব। উড়লে উড়বে, তাতে আমাদের কি আসে যায়? এই সিমি, চল। পরীকে উচিত শিক্ষা দিয়েছি আজ, আর আমাদের পিছনে লাগতে আসবে না। আর আমরাও যত মন চায় প্রাণ ভরে খেলতে পারবো। ঠিক আছে, চল। আজকালকার ছেলে মেয়েরা বয়স্কে কাউকে দেখে সম্মান করা তো দূরে থাক, উল্টো আরো অপমান করে। অবশ্য আমার মতো বুড়ি কারো সম্মান পাওয়ার যোগ্যও না। যাই, মাথায় একটা কাপড় বেঁধে মুরগিগুলো ঘরে তুলি। বুড়ি মুরগিগুলো খুপিতে তুলে রাতে ঘুমাতে গেল। রাতে এক চোর এসে বুড়ির অগোচরে সবগুলো মুরগি ধরে নিয়ে গেল। ওমা বুড়ি, তোমার কপালে কি হয়েছে? আর এখানে এভাবে বসে বসে মাথা চাপড়াচ্ছ কেন?
কি আর হবে, আমার ফুটো কপাল আরো ফুটো হলো। কত কি করে এই মুরগিগুলো পেয়েছিলাম, এগুলোর ডিম আর মাংস বিক্রি করে কোনো রকম নিজের পেট চালাতাম। এখন এগুলোও সব চুরি হয়ে গেল। আমি কিভাবে কি করব, কি খেয়ে বেঁচে থাকবো এখন? বুড়ি, তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় বের হবেই। সকালের নাস্তাটা না হয় আমাদের সাথেই করো তুমি। তোর বউ আবার কিছু বলবে না? তুমি আমার সাথে যাচ্ছ, ও তোমাকে কিছু বলতে যাবে না। তুমি চলো তো আমার সাথে। আচ্ছা, চল তাহলে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে কাজ থেকে, আর বুড়ি তোমার সাথে কি করছে? আর বলো না, কাজে যাওয়ার পথে দেখি বুড়ি তার মুরগির খুপির সামনে বসে কাঁদছে। তার শেষ সম্বল ওই মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বুড়ি এখন কি করবে, কি খাবে ভেবে আমার সাথে নিয়ে আসলাম। তুমি বুড়িকে কিছু খেতে দাও, আর তার মাথায় কিছু একটা দিয়ে বেঁধে দাও। তোমার কাণ্ডজ্ঞান দেখলে মেজাজ খারাপ হয় আমার। যেখানে আমার ছেলে মেয়ে ঠিক মতো খেতে পায় না, সেখানে তুমি আরেকজনকে তোমার সাথে করে নিয়ে এসেছো খাওয়ানোর জন্য। আরে, এমন করছো কেন? ছোট থাকতে যখন বুড়ির ঘর সংসার সবকিছু ছিল, তখন কত তার কাছে গিয়ে খাবার খেয়েছি হিসাব নেই। একটা দিন শুধু বুড়িকে দেখে রাখো, কালকের ভেতর মোড়ল সাহেবকে বলে বুড়ির একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, কি আর করার। আমার স্বামীর যখন জনদরদি হওয়ার শখ, তখন তো আমাকে না কে হলেও মানুষকে দরদ দেখাতে হবে। আসুন, ভেতরে আসুন। বিকেল হলে জসিম বুড়িকে নিয়ে মোড়ল সাহেবের বাড়িতে গেল। তা বলো জসিম, তোমার কি অবস্থা? এতদিন পর কি মনে করে এলে? এসেছিলাম একটু কাজে, আপনার সাহায্যের দরকার ছিল। হ্যাঁ, বলো কি সাহায্য লাগবে? এই বুড়িকে তো চিনেনি আপনি, বড় ভালো মানুষ আর অনেক অসহায়। তাকে দেখার মতো কেউ নেই। তার শেষ সম্বল মুরগিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। বড় দুঃখের বিষয়। এখন আমি কি করতে পারি? আপনি যদি বুড়িকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে পারতেন, খুব উপকার হতো। তুমি না এর আগের বার বুড়ির জন্যই টাকা নিয়ে গিয়েছিলে, আবার বুড়ির জন্য সাহায্য চাইতে এসেছো? জি, বিপদে পড়ে। সাথে যদি আপনি বুড়ির ঘরটাও ঠিক করে দিতেন, তার খুব উপকার হতো। দেখো জসিম, আমার অনেক টাকা পয়সা আছে ঠিক আছে, কিন্তু তাই বলে এই ভেবো না আমি সবাইকে দান করার জন্য বসে আছি। এই টাকাগুলো পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। বারবার একজনকে আমি সাহায্য করতে পারবো না। এটাই শেষবার মোড়ল সাহেব, এরপর আপনার কাছে সাহায্য চাইতে আসবো না। জি মোড়ল সাহেব, শেষবারের মতো বুড়িকে উপকার করে দেখুন। আপনাকে আর নিরাশ করবে না সে। আমার সামর্থ্য থাকলে আমি বুড়ির উপকার করতাম, আপনার কাছে সাহায্য চাইতে আসতাম না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি করবো বুড়ির উপকার, কিন্তু তার বিনিময়ে বুড়ির মুরগি যত ডিম দিবে তার অর্ধেক আমাকে দিতে হবে। বুড়ি, তুমি কি এই শর্তে রাজি? জি, আমি রাজি। ঠিক আছে, টাকা নিয়ে যাও। আর ঘর ঠিক করার টাকাটা? বুড়ির ঘর ঠিক করে আমার কোনো লাভ নেই, তাই আমি ওটার টাকা দেব না। বুড়ি বাঁচলো নাকি মরলো সেটা আমার দেখার বিষয় না। আমার লাভটুকু পেলে আমি খুশি। ওটার ব্যবস্থা তোমরা নিজেরাই করো। আমি যেটুকু দেখছি ওটুকুই বেশি। জি মোড়ল সাহেব, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসি তবে। জসিম আর বুড়ি মিলে বাজার থেকে আবার কয়েকটা মুরগি কিনে আনলো। জসিম মুরগিগুলো বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এবার তোমার ঘরটা ঠিক করতে হবে বুড়ি। না ঠিক করলেও সমস্যা নেই, আমার অভ্যেস হয়ে গেছে এভাবে থাকতে থাকতে। কিন্তু এবার তোমার ঘরে চালের অবস্থা বেশি খারাপ। আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা।